নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চিকেন কষার আরেকটা নতুন রেসিপি দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন, নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, টক দই, কাসুরি মেথি, ধনেপাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। মাংসগুলো আমি আজকে ভেজে রান্না করব। এর জন্য আমি মাংসের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। এবার আমি চিকেনটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এবার চিকেনটা আমি ভেজে নেব। বন্ধুরা, চিকেনটা আমি একটু ব্রাউন করে দিচ্ছি। চিকেনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার 3 মিনিট আমি কষে নেব। 3 মিনিট আমি কষে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আরও 2 মিনিট আমি কষে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো মতো আমি কষে নিয়েছি। এবার মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। টমেটো পেস্টটা দিয়ে দেবো। আমি 3 মিনিট মশলাটা কষে নেব। 3 মিনিট আমি মশলাটা কষে নিয়েছি। এবার ধনেপাতা আর কসুরি মেথিটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দেবো।
সামান্য চিনি দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। মশলার সঙ্গে চিকেনটা আমি 3 মিনিট আগে কষে নেব। চিকেনটা আমি ভালো করে কষে নিয়েছি মশলার সাথে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আরও আমি 15 মিনিট রান্নাটা করে নেব। আমি 15 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার আমি 1 চামচ বাটার দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার চিকেন কষা তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। নমস্কার।